হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন? এর সঠিক উত্তর হবে ভবানী পাঠক হচ্ছে এখানে অপশন বি অর্থাৎ সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, তড়িৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর সঠিক উত্তর হবে তড়িৎ প্রবাহ মাপা হয় হচ্ছে এখানে অ্যামমিটার যন্ত্রের সাহায্যে। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন রয়েছে, তড়িৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, সুভাষচন্দ্র বসু কবে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন? এর সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন হচ্ছে 1938 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? এর সঠিক উত্তর হবে লাল গ্রহ নামে পরিচিত হচ্ছে মঙ্গল গ্রহটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের প্রবেশদ্বার বলা হয় হচ্ছে মুম্বাইকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 6 নাম্বার কোশ্চেন রয়েছে, দক্ষিণতম বিন্দুর নাম কি? এর সঠিক উত্তর হবে দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, নর্মদা নদীর যমজ নদী বলা হয় কোন নদীকে? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, নর্মদা নদীর যমজ নদী বলা হয় কোন নদীকে? এর সঠিক উত্তর হবে নর্মদা নদীর যমজ নদী বলা হয় হচ্ছে তাপ্তি নদীকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান কে? এর সঠিক উত্তর হবে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে এখানে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, 10 টাকার নোটে বর্তমানে কিসের ছবি আছে? এর সঠিক উত্তর হবে 10 টাকার নোটে বর্তমানে হচ্ছে সূর্য মন্দিরের ছবি আছে। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, 10 টাকার নোটে বর্তমানে কিসের ছবি আছে? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম? এর সঠিক উত্তর হবে ভারতের হচ্ছে সিকিম রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, কলকাতায় হিন্দু কলেজ কে তৈরি করেন? এর সঠিক উত্তর হবে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করেন হচ্ছে রামমোহন রায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি?
এর সঠিক উত্তর হবে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে লিভার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, গুজরাটের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর হবে গুজরাটের রাজধানীর নাম হচ্ছে গান্ধীনগর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের প্রধান নদীর নাম কি? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। ভারতের প্রধান নদীর নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রধান নদীর নাম হচ্ছে অপশন সি অর্থাৎ গঙ্গা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 15 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে ভারতের পাট গবেষণা কেন্দ্র হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের বিপ্লবীবাদের জনক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের বিপ্লবীবাদের জনক বলা হয় হচ্ছে বাসুদেব বলবন্তকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন রয়েছে, কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে চালু হয়? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় হচ্ছে 1884 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, কোন ভিটামিন তাপে নষ্ট হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ ভিটামিন সি হচ্ছে তাপে নষ্ট হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোন রাজ্যে? এর সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসুর জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদীকে? এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় হচ্ছে এখানে অপশন ডি অর্থাৎ গঙ্গা নদীকে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।